আমরা মুন্সিগঞ্জ জেলা শ্রীনগর থানার ষোলঘর এলাকার পারবাড়ির বাসিন্দা এবং সেই বাড়ির থেকে আমাদেরকে উচ্ছেদের পায়তারা চলছে। দীর্ঘ 80 বছরের পুরনো আমাদের পৈতৃক বাড়ির থেকে এই উচ্ছেদের পায়তারা চলছে এবং বিষয়টি আমরা লিখিতভাবে জেলা প্রশাসককেও অবহিত করেছি। বিগত 2007 সালে মুন্সিগঞ্জ জেলায় আমাদের এই বাড়ির উপর দিয়ে একটি কুচক্রী মহল একটি রাস্তা নির্মাণ করার জন্য পায়তারা করেছিল। তারা সেই চেষ্টাও চালিয়েছিল, কিন্তু আমাদের বাধার সম্মুখীন হয়ে তারা সেটা করতে সক্ষম হয়নি। পরবর্তীতে 2007 সালে জেলা প্রশাসক মুন্সিগঞ্জ নিজে বিবাদী হয়ে আমাদের বিরুদ্ধে একটা মামলা করেন। সে মামলায় তাদের আর্জি ছিল যে আমাদের নামে রেকর্ডকৃত এবং আমাদের নামে সমস্ত কাগজপত্র RS খতিয়ান এবং সমস্ত দাগ খতিয়ান এবং রেজিস্ট্রিকৃত কাগজ অবৈধ এইভাবে মামলা করেন এবং আদালতের সেই আমাদের মূল ভূমিটাকে খাসিত করার আর্জি করে। কিন্তু বিজ্ঞ অতিরিক্ত জেলা জজ আদালত তার সিনিয়র সহকারী জজ তার রায়ে উল্লেখ করেন যে বাদী উল্লেখিত সম্পত্তি সরকারি খাস সম্পত্তি ও সম্পত্তিতে তার সত্য প্রমাণ করতে ব্যর্থ হয়েছে এবং উক্ত রায়ে আরও উল্লেখ করেন যে বিবাদী আমরা অর্থাৎ আমাদের সত্য এবং মালিকানা দখলের প্রমাণ রয়েছে। ওই রায় ও ডিক্রির বিরুদ্ধে জেলা প্রশাসক মুন্সিগঞ্জ 2018 সালে সত্য আপিল দায়ের করেন অতিরিক্ত জেলা জজ বিগত 7 জুলাই 2024 এবং 11 জুলাই 2024 ইংরেজি তারিখে রায় ও ডিক্রি মূলে আপিলটি খারিজ করে দেন এবং নিম্ন আদালত আমাদের পক্ষের রায় বহাল রাখেন। উক্ত রায়ে বলা হয় জেলা প্রশাসক উক্ত সম্পত্তিতে তার সত্ত্ব ও দখল এবং সরকারি খাস জমি প্রমাণ করতে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। পক্ষান্তরে ওই জমি বিবাদীগণ দীর্ঘদিন যাবৎ দখলে রয়েছে। বিজ্ঞ অতিরিক্ত জেলা জজ আদালতের উল্লেখিত রায় ও ডিক্রির বিরুদ্ধে জেলা প্রশাসক মুন্সিগঞ্জ মহামান্য হাইকোর্টে 5002/24 নম্বর সিভিল ডিভিশন দায়ের করেন। হাইকোর্ট বিভাগের একটি একক বেঞ্চ বিগত 19 আগস্ট 2025 ইংরেজি তারিখে রায় ও আদেশ বলে 7/2007 সত্য মোকদ্দমা পুনর্বিবেচনার জন্য নিম্ন আদালতে প্রেরণ করেন। মহামান্য হাইকোর্ট বিভাগ উক্ত রায়ে কতিপয় পর্যবেক্ষণের বিরুদ্ধে আমরা বাংলাদেশ সুপ্রিম কোর্ট আপিল বিভাগের 53/2026 সিভিল পিটিশন ফর লিভ টু আপিল দায়ের করেছি, যা বর্তমানে বিচারাধীন রয়েছে। মহামান্য হাইকোর্ট বিভাগের রায়ের নালিশি সম্পত্তি সরকারের শাসকর সম্পত্তি এই মর্মে কোনো সিদ্ধান্ত দেন নাই। রায় শুধুমাত্র উল্লেখ করেছেন যে সরকার যদি উপযুক্ত সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে পারেন যে নালিশি সম্পত্তি মালিকবিহীন পরিত্যক্ত সম্পত্তি, সেক্ষেত্রে উপযুক্ত দেওয়ানি আদালত উহা খাস সম্পত্তি হিসাবে সিদ্ধান্ত গ্রহণ করতে পারবে। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় 7/2007 সত্য মোকদ্দমার বিচার নিষ্পত্তি হওয়ার আগেই মহামান্য হাইকোর্টের আদেশের অপব্যাখ্যা করে জেলা প্রশাসক বিগত 8 জানুয়ারি 2026 তারিখে রাতের 8টায় আমাদের সত্য দখলীয় বসত বাড়ির একটি ঘরের পাশে বেআইনিভাবে অনুপ্রবেশ করে একটি সাইনবোর্ড টানিয়েছে, তাতে লেখা রয়েছে তারা আমাদের মনে করি উক্ত সাইনবোর্ডের উত্তোলন ও সাইনবোর্ডের লেখাসমূহ মহামান্য হাইকোর্ট বিভাগের 19/8/2025 তারিখের রায় ও আদেশের পরিপন্থী এবং উক্ত লেখা সম্পূর্ণ আদালত অবমাননার শামিল। এর আগে লিখিত অভিযোগ দেওয়ার পরও আমাদের বিগত 6-7 মাস আগে একজন সার্ভেয়ার এবং কিছু জমির চারপাশে গিয়ে মাপজোক শুরু করেন। উপস্থিত ভাড়াটিয়া প্রতিবাদ করে এবং আমাদের মাপজোকের কারণ জানতে চায়। তারা জানায় এই জমির উপর দিয়ে রাস্তা করা হবে। খবর পেয়ে আমরা জমির মালিকরা লিখিতভাবে মুন্সিগঞ্জ জেলা প্রশাসককে বিশিষ্ট অবগত করি। তিনি আমাদেরকে আশ্বস্ত করেন এবং বলেন অন্যায়ভাবে আমাদের উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হবে না। সরকারি জমি বা ম্যাপে কোনো রাস্তা নেই, তারপরও জেলা প্রশাসকের পক্ষ থেকে আমাদেরকে অনুরোধ করা হলে আমরা রাস্তার জন্য কিছু অংশ ছেড়ে দিই। আমাদের নির্মিত 6 থেকে 8-7 ফুট দেয়াল এবং ভবনের কিছু অংশ ভেঙে আমরা রাস্তার জন্য সেখানে জায়গা প্রদান করি মৌখিকভাবে। কিন্তু এর পরবর্তী অবস্থায় আমরা আমাদের সীমানা প্রাচীর পুনরায় স্থাপন করতে গেলে সরকারের পক্ষ থেকে জানানো হয় আপাতত এখানে কোনো কিছু না করতে। ভীত সন্তুষ্ট হয়ে আমরা আদালতের শরণাপন্ন হয়েছি এবং আমাদের ধারণা আমাদের ওই জায়গাটাকে আমাদের বসতভিটা থেকে উচ্ছেদের একটা পায়তারা চলছে এবং এই সাইনবোর্ড তার প্রমাণ। আমি হাবিব, আমি পেশা একজন ব্যবসায়ী। আমি ঢাকার ধানমন্ডিতে বসবাস করি। আমার পৈতৃক বাড়ি মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর থানার ষোলঘর ইউনিয়নে। এখানে পালবাড়ি আমাদের একটা অংশ। এই পুরো বিষয়টা পালবাড়িকে ঘিরেই চলছে।